ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া। আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে কি কি রান্না করলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি আমি কিন্তু এটাও শেয়ার করব কি করে সমস্ত কাজ ম্যানেজ করে দুপুরবেলা সময়টাকে আমি কাজে লাগাই আর সেই সময় ট্রানজিশন মেকআপের ভিডিও শ্যুট করি। সবটা দেখতে পাবে। এখন বাজে 6:45 আর আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে আসছে, জাস্ট একটু বাকি। এখানে আমার ভাত ফুটছে, এখানে আলু ভাজতে দিয়েছি আর এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আলুটা ভাজা হবে আর ডালটা হচ্ছে সম্বরা দেবো, ব্যাস রান্না কমপ্লিট। তোমরা তো দেখতেই পেলে আমি কি কি রান্না করলাম। আর এখানে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। ভাতের ফ্যানটাকে এবার ঝেড়ে নেব। আর এর পাশাপাশি তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করার আছে, সেটা তো ভিডিও শুরুতে বলেছি। তো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভাত আমার হয়ে গেছে আর ডালটা আমি নামিয়ে নিয়েছি। আজকে আমি লাউ আর কোয়াশ দিয়ে সবজি ডাল করব। আর ডালটা সম্বরা দেবো হচ্ছে সামান্য একটু রসুনের কুচি আর পেঁয়াজ কুচি। একদম টোটাল নিরামিষ করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আজকে মা খাবে না তাই ভাবলাম করাই যাবে। মায়ের আজকে একাদশী, আর আমাদের কিন্তু কোনো সমস্যা নেই খেতে। কড়াটা গরম হতে দিয়েছি, এখানটায় আলুটা ভাজছি। ডালটা ফুটছে, সবজি ডাল আজকে একদম রেডি। আর ভিয়ানো না এখন ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, আমার রান্নাও কমপ্লিট হলো, ভিয়ানো উঠে গেল।
আমি কিন্তু প্রতিদিন সকালবেলা 6টার মধ্যেই রান্না বসিয়ে দিই, তাই কিন্তু 8টা সাড়ে 8টার দিকে আমার রান্না হয়ে যায়। আর রান্না হওয়ার পর আমার ছেলে ঘুম থেকে ওঠে, আর তাহলে কি হয়, বাকি কাজগুলো করতে আমার বেশ সুবিধে হয়। আমার ছেলে তো এখনো অনেক ছোট, তাই ওকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করানো, তারপরে টুকটাক একটু পড়া দেখিয়ে দেওয়া, এই সমস্ত করতে আমার টাইম লাগে। তাই আমি চেষ্টা করি আগেই রান্নাবাড়িটা কমপ্লিট করে নেওয়ার। আর এখানে দেখো ছেলেকে ব্রাশ করানো হয়ে গেছে, তাই আমি বিছানাটাও সুন্দর করে গুটিয়ে নিলাম, কারণ সকালে আমি ঘুম থেকে ওঠার পরেও কিন্তু ও ঘুমিয়ে থাকে, তাই বিছানাটা আমি তুলতে পারি না। আর এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে এবার আমার ছেলের বই খাতা যা যা দিতে হবে স্কুলে সেগুলো আমি রুটিন দেখে গুছিয়ে দিই। ও যেহেতু ছোট তাই সেটা গোছাতে পারে না। আর এদিকে টিফিন জল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু স্কুলের জন্য ওকে রেডি করে দেব। আর ওর পিসি কিন্তু ওকে ভাত খাইয়ে দিয়েছে। যেই সময়টায় আমি এই সমস্ত কাজগুলো করি সেই সময় কিন্তু আমার ননদ ওকে ভাত খাইয়ে দেয়, তাই ততক্ষণে কিন্তু আমি আমার অন্যান্য কাজগুলোও সেরে নিতে পারি। ছেলেকে স্কুলে পাঠিয়ে খাওয়া দাওয়া স্নান সেরে তারপরে কিন্তু আমি তৈরি হই দুপুরবেলা ভিডিও বানানোর জন্য। আমি একটা শ্যুট করলাম আর সেই শ্যুটের জন্যই রেডি হয়েছিলাম। তো তোমরা তো সাধারণত আমার রান্না বাড়ি এই সমস্ত কিছুর ব্লগ দেখো, আর তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয় না। যেগুলো আমি আদার্স কাজ করি সেগুলো হয়তো শর্টে দেখতে পাও, যে আমি রিল বানাচ্ছি, রিল পোস্ট করছি। তো তার পেছনে কতটা খাটনি থাকে সেটা দেখো। এই যে দেখো মেকআপের জিনিসগুলো সবেমাত্র ঢোকালাম, আরও কিছু ঢোকানো বাকি আছে। আর এই যে বাক্স প্যাডটা খুলে রেডি হয়েছি। এই হচ্ছে মমি লাইফ। ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন আমি এই রিল টিল বানাচ্ছি, কারণ ও থাকলে তো এগুলো কিছুই করা সম্ভব হয় না আমার। আর থ্যাঙ্কফুলি আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ, আমার হাজব্যান্ড, আমার ননদ, মা, সবাই। তো সবাই মিলে এতটা সাপোর্ট করার জন্য এই দুপুর টাইমটায়, যেটুকু টাইম ধ্যান স্কুলে থাকে সেই টাইমটাতে আমি এগুলো করতে পারি। 12:30 বাজে। 12:30টার মধ্যে আমার শ্যুট কমপ্লিট। এখন এগুলো খুলতে হবে, সব গোছাতে হবে। আর ড্রেসটা পরে আমায় কেমন লাগছে একটু বলো সবাই।